নোবেলজয়ী অমর্ত্য সেন হন বা অন্য যে কেউ, শুনানি নোটিশ থেকে বাদ পড়ছেন না কেউই। নোটিশ পৌঁছচ্ছে বয়স্ক ব্যক্তিদের কাছেও, মহা বিপাকে পড়ছেন তারা। তবে আপনি জানেন কি, যদি আপনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হন, তাহলে আপনার হাতে রয়েছে এক বিশাল বড় হাতিয়ার, যার জন্য এসআইআর নিয়ে আপনার ভয়ের বিন্দুমাত্র চিন্তা নেই। এই নথি আপনার কাছে থাকলে শুধু আপনিই না, সমস্যার সমাধান হবে আপনার স্ত্রীরও। উল্টোটাও হতে পারে, স্ত্রীর কাছে এই নথি থাকলে এই নথি স্বামীর কাছে হয়ে উঠতে পারে জীবন কাঠির সমান। এই নথি আপনার কাছে থেকেও হয়তো আপনি জানেন না এসআইআর শুনানিতে কত বড় অস্ত্র এটি। রাজ্য জুড়ে এখন এসআইআর এর শুনানি চলছে, আর কমিশনের তুঘলকি ফরমানে প্রতিদিন চ্যালেঞ্জ বাড়ছে আম জনতার, যা ঘিরে হয়রানির শেষ নেই আতঙ্কেরও। এসআইআর এ আধার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপর একরকম বাধ্য হয়েই আধারকে তালিকায় অন্তর্ভুক্ত করেছিল নির্বাচন কমিশন। এবার মাধ্যমিকের অ্যাডমিট, বুধবার পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হচ্ছিল। শুনানিতে ডাক পাওয়া বহু ভোটার ইতিমধ্যেই নথি হিসেবে অ্যাডমিট দাখিল করেছেন। তা গ্রহণযোগ্য হবে কিনা জানতে চেয়ে গত 27শে ডিসেম্বর দিল্লিতে চিঠি লিখেছিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এদিন লিখিত নির্দেশিকা জারি করে কমিশন জানিয়ে দেয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেহেতু 13 নথির মধ্যেই নেই, তাই তা গ্রহণযোগ্য হিসেবে গণ্য করা হবে না। কমিশনের এহেন সিদ্ধান্তের স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এতদিন কেন শুনানিতে নথি হিসেবে অ্যাডমিট কার্ড নেওয়া হলো? তাহলে কি দাঁড়ালো আপাতত? এখন বাঁচার হাতিয়ার থেকে দুটো অপশন বাদ চলে গেল আপনার কাছ থেকে। তবে আপনি যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা কর্মচারী হয়ে থাকেন, তাহলে আপনার কাছে যদি নোটিশ আসে, আপনাদের জন্য এক অতি সহজলভ্য নথির উল্লেখ করা হয়েছে এই তালিকায়, যা রয়েছে একেবারে আপনার হাতের মুঠোয়। তা হলো পিপিও, যার পুরো নাম পেনশন পেমেন্ট অর্ডার। পেনশন পেমেন্ট অর্ডার কি? কমিশনের বেঁধে দেওয়া নথির তালিকায় আছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র। পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কাছে ওই নথি থাকার কথা। অবসরের সময় কেন্দ্র বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নথি কর্মীদের দেন। ভারত সরকারের থেকে দেওয়া এই নথি এসআইআর আতঙ্কের মাঝে হয়ে উঠতে পারে আপনার কাছে বড় হাতিয়ার। বাকি কোনো নথি আপনার কাছে যদি না থেকে থাকে, এই নথিই বাঁচাতে পারে আপনাকে। আর আপনি যদি সরকারি কর্মচারী না হন, তাহলে এটা ছাড়া কোন কোন নথি দেখাতে পারেন তা একবার ঝালিয়ে নেওয়া হোক। প্রথমেই যেটা আসে তা হলো জন্মের শংসাপত্র। এসআইআর এ নাগরিকত্বের প্রমাণ হিসেবে বার্থ সার্টিফিকেটকে ধরা হয়েছে তালিকায়। তারপরেই যে তথ্যের উল্লেখ রয়েছে তা হলো পাসপোর্ট। এসআইআর এ নাগরিকত্বের প্রাথমিক প্রমাণ হিসেবে পাসপোর্টকে ধরা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক দেশের নাগরিকদের পাসপোর্ট দেয়, তবে পাসপোর্ট দেওয়ার আগে থানা থেকে পরিচয় যাচাই করা হয়। নথি এবং তথ্যের গেরোয় এই প্রক্রিয়াটি তুলনামূলকভাবে একটু জটিল। এ রাজ্যের মোট জনসংখ্যার 10%-এরও কম মানুষের পাসপোর্ট রয়েছে। তালিকায় রয়েছে শিক্ষাগত শংসাপত্র। এসআইআর এ নথি হিসেবে মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত শংসাপত্রকে ধরা হয়েছে। সংশ্লিষ্ট বোর্ড এবং বিশ্ববিদ্যালয় থেকে এই শিক্ষাগত শংসাপত্র দেওয়া হয়। এই নথি পাওয়া কঠিন নয়। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা করেছেন, সকলের কাছেই এই নথি থাকার কথা। না থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলেই তা পাওয়া সম্ভব। এছাড়াও কয়েকটি নথির কথা উল্লেখ করা হয়েছে কমিশনের নির্দেশিকায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানির জন্য শুক্রবার শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে পৌঁছন ইআরও সহ নির্বাচন কমিশনের 3 আধিকারিক। এর আগে 7ই জানুয়ারি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামে এসআইআর এর নোটিশ শান্তিনিকেতনে প্রতিটি বাড়িতে দিয়ে যান বিএলও সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। আমরা স্যারের অথরাইজেশন সার্টিফিকেট, স্যারের পাসপোর্ট, আধার কার্ড, 2002 সালের ভোটার লিস্টের কপি আমরা যথাযথভাবে ওনাদেরকে দিয়ে দিয়েছি। না, আমরা সেটা ওনাদেরকে দেখালাম। ওনারা আমাদেরকে, আমরা যেটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি, সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কমিশনে জানিয়েছিলেন এবং সম্ভবত কমিশন সেটা বুঝতে পেরেছেন ভুলটা, এবং সেই ব্যাপারে আমাদেরকে ওনারা আমরা কিছু বলিনি। তবে আমাদের 2002 সালের যে ভোটার লিস্ট এবং মায়ের ডেথ সার্টিফিকেটের কপি ওনাদের হাতে আমরা দিয়ে দিয়েছি। মানুষ যদি বিপদে পড়ে, মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ, মাধ্যমিক সবাই আপনারা জানেন, স্কুলের সার্টিফিকেটটাই
সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি, কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। এমনকি এক্স ফর্মার সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, তাকেও ডাকা হয়েছে, অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে, লক্ষ্মীরতন শুক্লাকেও ডাকা হয়েছে, দেবকেও ডাকা হয়েছে, কমটন দত্তকেও ডাকা হয়েছে, জয় গোস্বামীকেও ডাকা হয়েছে। কাকে বাদ দিয়েছে বলুন তো? আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমাদের রেজিস্টার্ড আছে সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তারা ভোট কি করবে? ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে আর বিজেপি পার্টি মিলে? এইভাবে শুনানি আতঙ্কের মধ্যে রয়েছে প্রচুর ভোটার। তবে তারই মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিশেষ হাতিয়ার হলো পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।